أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুর পরে তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল ব্যতীত। এক নম্বরে হচ্ছে সদকায়ে জারিয়া, দুই নম্বরে হচ্ছে উপকারী আইন, তৃতীয়ত নম্বর হচ্ছে নেক সন্তান। সদকায়ে জারিয়া হচ্ছে যে এমন কিছু, জারিয়া মানে হচ্ছে অব্যাহত থাকা, অবিরত এমন কিছু কাজ বা এমন কিছু জিনিস যেটা একবার করলে সেই কাজটা বারবার আমরা পেতেই থাকি সেই রকম। যেমন কোনো ব্যক্তি যদি রাস্তার পাশে বা যেখানে হোক একটি গাছ রোপণ করলো এবং সেই গাছ থেকে যত পশু পাখি এবং মানুষ ফল খাবে, এবং সেই গাছের নিচে যদি কোনো মানুষ বসে থাকে, কোনো প্রাণী আরাম পায় মাস, তাহলে যে ব্যক্তি যে গাছ রোপণ করলো সেই গাছ থেকে একটা সদকা জারিয়া সোয়াব পাবেন। টিউবওয়েল, নলকূপ, কোনো মসজিদে কোনো কিছু একটা দান করলো, দীর্ঘমেয়াদী যতদিন সেটা থাকবে, কল্যাণকর কাজে মানুষ ব্যবহার করবে, উপকৃত হবে, সেখান থেকে একটা সোয়াব তার আমলনামায় পৌঁছে যাবে। মৃত্যুর পরেও, কবরে শুয়ে থেকেও তিনি পাবেন। এটাকে বলা হচ্ছে সদকা জারিয়া। দ্বিতীয়ত নাম্বার হচ্ছে উপকারী এলম। উপকারী এলম এটা দুইভাবে অর্জন করা যেতে পারে, করা সম্ভব। একটা হচ্ছে যে কোনো ব্যক্তি আলেম, কোরআন হাদিস অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, আলেম ব্যক্তি, সে জানে এবং সে এই জ্ঞানটা আরেকজন ব্যক্তিকে যদি দেয়, প্রদান করে, শিখায়, তাহলে সে শিখানোর ফলে যে যত ভালো কাজ করবে, আমল করবে, ততটাই সোয়াব পাবে। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে হচ্ছে তারাই উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। এই দিন ইসলামের জ্ঞান দেওয়ার ফলে, কোনো ব্যক্তিকে শেখানোর ফলে সে যা আমল করে সোয়াব অর্জন করবে, তার সমপরিমাণ সোয়াব যে শিখিয়েছেন তাইও সেটা অর্জন করবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে যে কোনো ব্যক্তি জ্ঞান নেয়, সে আলেম নন বা দিন ইসলামে কোনো কাউকে শিক্ষা দিতে পারছেন না, তাদেরও এটা আল্লাহর রাসূল সুযোগ করে দিয়েছেন। সেটা হচ্ছে কেউ যদি কোনো বই, কোনো এতিম গরিব অসহায় মানুষকে কোরআন হাদিস ইসলামিক বই ক্রয় করে দিলেন, অথবা কোনো মসজিদে কোনো বই রেখে দিলেন, অথবা বিভিন্ন মানুষকে ইসলামের বই, কোরআন হাদিস, যেটা দিয়ে মানুষের মানসিকতা ইসলামের দিকে আকৃষ্ট হয়, ইসলামের দিকে চলে আসে, সে পড়ার কারণে এই বই বিলি অথবা বই কাউকে কিনে দান করা, এটাও একটা সোয়াব। এটা হচ্ছে উপকারী আইন। অথবা আরও একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কেউ যদি বই গ্রন্থ লেখে, কোনো একটা সাহিত্য রেখলো, যেমন আর রাহিকুল মাকতুম, এইরকম ইসলামী সাহিত্য, কোরআন হাদিস সঞ্চয়ন, বিভিন্ন বই, ইসলামী সাহিত্য বই লেখার পরে কোনো মানুষ যদি এখান থেকে আলোর দিকে আসে, কোনো আমল করে থাকে, সমপরিমাণে সওয়াব পাবে দুজনে, লেখক এবং যারা পাঠক উভয়ে। তৃতীয়ত নম্বর হচ্ছে নেক সন্তান। যদি কোনো ব্যক্তি কোনো নেক সন্তান আলেম তৈরি করে যেতে পারেন, অথবা ইসলামের উপর সাধারণ মানুষও যদি হয়, কিন্তু সে যদি কোরআন হাদিস পরবর্তী শিখে ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে পারে, অথবা নেক সন্তান করে যেতে পারেন, আলেম বানায় যেতে পারেন, হাফেজ বানায় যেতে পারেন, কারি বানায় যেতে পারেন, এবং সে যতক্ষণ ইসলামের উপর পরিপূর্ণভাবে অবস্থান করবে, তাহলে এই নেক সন্তানের মাধ্যমে কিন্তু সে কবরে শুয়ে থেকেও পরকালে সওয়াব অর্জন করা সম্ভব। কারণ এই নেক সন্তানটাকে তৈরি করার পিছনে তিনি অর্থ, সময় ব্যয় করেছেন। যেমন আমরা দুনিয়াতে কোনো কোনো গাছ যদি রোপণ করে থাকি, তাহলে সেই গাছটাকে যখন আমরা পানি দিয়ে, সার দিয়ে বড় করি, তখন নিঃসন্দেহে আমরা সেখানে সে ফল ভোগ করতে পারি। আমার দাদা যদি লাগায়, তার বাবাও পাবে, দাদা যদি লাগায়, তার নাতিও পাবে। ঠিক এইরকমই যদি এই সন্তান আমরা ভালো মানুষ নেক সন্তান করে যেতে পারি, বাবা থেকে শুরু করে দাদা থেকে চতুর্গোষ্ঠী সকলেই একটা সোয়াব পাবে, কারণ সে দোয়া তো করবেই। তো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যে আমি হাদিসটি আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে এটা বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।